হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন বেঙ্গলি ব্লকে আমি শুক্লা আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। এখন বন্ধুরা বৃন্দাবনে মে জুন মাসের তুলনায় গরমটা একটু কম। তো কোন তারিখে এবার সামনে আসছে একাদশী, কোন তারিখে আপনারা একাদশী করবেন? 10 তারিখে নাকি 11 তারিখে? তো দেখুন 10 তারিখে কিছু জায়গায় রয়েছে একাদশী, আর 11 তারিখে আমাদের কোন কোন জায়গায় রয়েছে, তো আপনাদেরকে সেগুলো সব আজকে বিস্তারিত জানাবো। কোন সময় পালন করবেন, সারাদিন কী করবেন। তো দেখুন বন্ধুরা, যারা এখনও একাদশী শুরু করেনি তারা অবশ্যই একাদশী শুরু করবেন, কারণ একাদশী হলো ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় ব্রত। আর এই দিনের বন্ধুরা পঞ্চশস্য পালন রয়েছে, ধান, গম, জব, সরিষা, তিল। তো একাদশীর অনেক রকম অনুকূল প্রসাদ রয়েছে, সেগুলো আপনারা নিতে পারবেন। আর কোন দিন আপনারা করবেন, তো দেখুন 11 তারিখে রয়েছে কোন কোন জায়গা, 10 তারিখে কোথায়, তো সেগুলো বলবো। তার আগে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতেন দর্শনের জন্য, আমাদের এখানে থাকা 3 টাইম বাঙালি প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থায় রয়েছে, আপনারা যোগাযোগ করবেন। হরি বল। তো এবার বন্ধুরা আসছে যোগিনী একাদশী। তো দেখুন বন্ধুরা 10 তারিখে রয়েছে কোথায় আর 11 তারিখে কোথায়। তো দেখুন আমাদের বেশিরভাগ যেগুলো আমাদের পশ্চিমবঙ্গ, তারপরে আপনার এদিকে দিল্লি, আমাদের বৃন্দাবনে, উত্তরপ্রদেশ, মুম্বাই, বিহার, ঝাড়খণ্ড, শিলং, মেঘালয়, অসম, ত্রিপুরা, এগুলো সমস্ত জায়গাতেই রয়েছে 11 তারিখে রয়েছে। আরও অনেক জায়গায় রয়েছে নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এগুলো সব 11 তারিখ রয়েছে। তারপর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই সমস্ত জায়গাতেও রয়েছে 11 তারিখ। বেঙ্গালুরু রয়েছে 11 তারিখ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দুবাই, তারপর সৌদি আরব, এই সমস্ত জায়গাতেও রয়েছে 11 তারিখ। তারপরে সুইজারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, এগুলোতেও রয়েছে 11 তারিখ। 10 তারিখ কোথায় রয়েছে তাহলে? স্পেন, তারপর পশ্চিম আফ্রিকা, নাইজেরিয়া, নিউ ইয়র্ক, যুক্তরাজ্য, আমেরিকা, ওয়াশিংটন, এগুলো রয়েছে, যেগুলো জর্জিয়া, এই সমস্ত জায়গায় রয়েছে 10 তারিখে। আরও রয়েছে কোন কোন জায়গায়? শিকাগো, ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, তারপর কানাডা, এই সমস্ত জায়গায় রয়েছে 10 তারিখে। তো আপনারা সুন্দর করে পালন করবেন। একাদশীর বন্ধুরা আপনারা একাদশীর অনুকল্প যে প্রসাদ রয়েছে, অর্থাৎ সাবুদানার খিচুড়ি, সাবুর পোলাও, সাবুদানার পায়েস করতে পারেন, আলু সেদ্ধ, আলুর বিভিন্ন রকমের অনেকে সবজি করে, কুমড়ো, কাঁচা কলা, পেঁপে, এই সমস্ত দিয়ে আপনারা সবজি করতে পারেন। তবে সবজির ক্ষেত্রে আপনারা শুধুমাত্র শুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল, বাদাম তেল, এগুলো ইউজ করতে পারবেন। আর সন্দক লবণ ইউজ করতে পারবেন, এগুলো ব্যবহার করবেন। আর বন্ধুরা এছাড়া বাদাম ভাজি, বাদাম সেদ্ধ, আলু চিপস, আলু ভাজি, অনেক কিছু করা যায়। তো আপনারা এই সমস্ত প্রসাদ অনুকল্প যে প্রসাদ রয়েছে, এগুলো ভগবানের জন্য ভোগ রন্ধন করে প্রসাদ পেতে পারবেন। আর আপনারা সকালবেলা প্রাতঃ স্নান করবেন, মঙ্গল আরতি করবেন, ভগবানের সেবা পূজাদি করবেন, তুলসী মহারানীতে জল দান, তুলসী মহারানীর সেবা পূজা। তো দেখুন বছরে প্রতিদিন তুলসী মহারানীতে জল দান করা যায়। এছাড়াও তুলসী মহারানীর সেবা করলে অনেক ভালো। এটা আমরা আরেকটা ভিডিও দেবো আপনাদেরকে। তো আপনারা কী করবেন, বেশি করে সারাদিন হরিনাম জপ, গ্রন্থ অধ্যয়ন, ভগবানের মন্দিরে যাওয়া, শ্রীমন্দির পরিক্রমা করা, এই সমস্ত কিছু করবেন, তাহলে অনেক ভালো। কারণ একাদশীতে একাদশী যেহেতু ভগবানের সবথেকে প্রিয় ব্রত, তো এই দিনে আপনারা যদি ভালো করে ভগবানের সেবা পূজা করেন তো ভগবান অনেক বেশি কৃপা করেন। হরি বল। এই যোগিনী একাদশী বন্ধুরা, এটা রয়েছে কৃষ্ণপক্ষের একাদশী। তো আপনাদেরকে দেখুন এই যোগিনী একাদশীর ব্রত মাহাত্মে রয়েছে, যেটা যদি সুন্দর করে পালন করেন তাহলে কিন্তু 88,000 ব্রাহ্মণকে ভোজনের ফল লাভ হয়। যেমন দেখুন একটা দুটো যে ব্রাহ্মণ আপনারা অনেকে ভোজন করে, কিন্তু একসাথে এটা বলছে 88,000 ব্রাহ্মণকে ভোজনের ফল লাভ হয় যদি আপনারা যোগিনী একাদশী সুন্দর করে পালন করেন। তো দেখুন এই একাদশী বছর যদি আপনারা সুন্দর করে একাদশীর দিনে যদি একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তাহলে সর্বপাপ থেকে মুক্ত হতে পারবেন। হরি বল। তো এখন বন্ধুরা আপনাদেরকে যোগিনী একাদশীর যে ব্রত মাহাত্ম্য রয়েছে সেটা আপনাদের বলবো, আর শেষে পারণ টাইমগুলো বলবো আপনারা কোন সময় পালন করবেন। হরি বল। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এ প্রসঙ্গে আপনাকে একটি পৌরাণিক কাহিনী বলছি। অলকা নগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত।
বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নিজ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এইভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতি ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ্র চিত্ত মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। হ্যারি বল। তো দেখুন বন্ধুরা, দেখলেন তো যোগিনী একাদশীর কত মাহাত্ম্য রয়েছে। দেখুন প্রতিটা একাদশীরই সুন্দর সুন্দর মাহাত্ম্য রয়েছে। তো আপনারা যারা একাদশী করেন খুব ভালো, আর যারা এখনও শুরু করেন অবশ্যই শুরু করুন। তো এখন বন্ধুরা আপনাদেরকে যে ব্রতের পালন টাইমটা রয়েছে সেটা বলে দেব। তো পশ্চিমবঙ্গ বন্ধুরা 11 তারিখে একাদশী পালন হবে। পরের দিন অর্থাৎ 12 তারিখে 4:49 AM থেকে 9:25 AM। দিল্লিতে রয়েছে 11 তারিখ অর্থাৎ শনিবার একাদশী পালন হবে পরের দিন 5:31 AM থেকে 10:08 AM। বৃন্দাবনে 11 তারিখ একাদশী পালন পরের দিন 5:31 AM থেকে 10:07 AM। উত্তরপ্রদেশও 11 তারিখ একাদশী পালন হবে পরের দিন 5:20 AM থেকে 9:55 AM। আর বাংলাদেশেও রয়েছে বন্ধুরা 11 তারিখ একাদশী পালন হবে পরের দিন 5:25 AM থেকে 9:44 AM। অসমের গুয়াহাটিতে রয়েছে 11 তারিখ একাদশী পালন হবে পরের দিন 4:38 AM থেকে 9:11 AM। ত্রিপুরাতেও রয়েছে 11 তারিখ একাদশী পালন হয় পরের দিন 4:55 AM থেকে 9:15 AM। তো আপনাদের বন্ধুরা যারা যে স্থানে রয়েছেন তো সকলে সুন্দর করে পালন করবেন একাদশী, কারণ ভগবানের সব থেকে প্রিয় ব্রত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেল সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবন আসতে দর্শনের জন্য আমাদের এখানে থাকা 3 টাইম প্রসাদ দর্শনের সুব্যবস্থা রয়েছে, আপনারা যোগাযোগ করবেন। সকলে বেশি করে হরিনাম জপ করবেন একাদশীর দিনে। সকলে ভালো থাকবেন। হরি বল। রাধে রাধে।